আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব যে দেওবন্দি যে সমস্ত আকাবিররা রয়েছে তিনাদেরকে মানুন। বর্তমান যে সমস্ত দেওবন্দি আলেম মুফতি রয়েছে এরা হচ্ছে গুমরাহ, কারণ তাদের আকাবিরদেরকে এরা মানে না। তো সাধারণ মানুষ দেখে বলবো যে সমস্ত দেওবন্দি আকাবিররা রয়েছেন তিনাদের ইলিম আর এই বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দি আলেম মুফতি রয়েছে এদের ইলিম আসমান জমিন পার্থক্য রয়েছে। তাহলে তিনাদের গুরুরা কিয়াম শরীফ করেছে আর এরা করতে চাচ্ছে না, কারণ এরা মনে করছে যে তাদের থেকে এরা বেশি শিক্ষিত। তো আজ বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিয়াম করে এটা আশরাফ আলী থানভী, কাশেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি যে সমস্ত দেওবন্দি আকাবির রয়েছে তিনারা কিয়াম করেছে এবং কিয়ামকে জায়েজ বলেছে। তো বর্তমান সময়ে এরা করছে না, এই জন্য যে দেওবন্দি আকাবিরদের থেকে এই বর্তমান যে সমস্ত দেওবন্দি মৌলানা মুফতি যারা আছে এদের আকিদা আসমান জমিন পার্থক্য রয়েছে। তো সাধারণ মানুষ দেখে বলবো যে কখনো বাঁশের চাইতে কঞ্চি কখনো মোটা হয় না, বাঁশি কঞ্চি থাকে। তো এরা মানে নিজের আকাবিরকে এরা মানে না, এরা মানে ইঙ্গিত করে। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো যে কিয়াম শরীফটা এরা জায়েজ বলেছে যে সমস্ত দেওবন্দি আকাবিররা তিনাদের কিতাব অনুযায়ী। আমি আপনাদের কাছে দলিল পেশ করব। তো এখানে যে কিতাবগুলো রয়েছে দেওবন্দিদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ, এরা জেরক্স কপি, এবং 7 মাসাইল সমাধান হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, এটাও জেরক্স করেছি। তাসাউফ তত্ত্ব শামসুল হক ফরিদপুরি, এটাও মানে জেরক্স করা, এবং আখবারুল আখিয়ার এই কিতাবের মধ্যে রয়েছে, এবং আপনার সিহাবুস সাকিব এই কিতাবের মধ্যে রয়েছে, এবং মানে কি বেহেস্তি জোর এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে। তো আমরা দেখব যে আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা এই কথাগুলো বলি, কিন্তু তারা যে সমস্ত দেওবন্দি আকাবিরা রয়েছে আমি প্রত্যেক সাধারণ লোককে বলবো যে আপনারা ওই সমস্ত গুরু দেখে ধরুন যারা গুজরে গিয়েছে তাদের কথা যদি আপনারা শোনেন তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। বর্তমান যত দিন যাবে নতুন নতুন সব মসলা এরা বাহির করবে, ফিতনা এরা শুরু করছে, এরা ঈমান লুটানোর জন্য, এরা সাধারণ মানুষকে মানে কি খারাপ করার জন্য লেগেছে। কারণ দেখবেন যে সমস্ত মুফতি মৌলানা এরা মাদ্রাসায় যারা অন্তর্ভুক্ত, এরা মাদ্রাসা আদায়কারীর জন্য এরা মিলাদকে তুলে দিতে চাচ্ছে, মিলাদ কিয়ামকে তুলে দিতে চাচ্ছে। যে টাকাগুলো হবে সেগুলো তারা মানে মাদ্রাসায় নেওয়ার জন্য বলছে, মিলাদ নেই কিয়াম নেই এই বলে তারা ব্যক্তিগত ফতোয়া দিচ্ছে, কোনো কিতাবের ফতোয়া দেয় না, কোনো ফতোয়া কিতাব অনুযায়ী দেয় না। যদি দিত তাহলে যদি এরা যদি বলে যে না যে কিয়াম মানে কি করে আমাদের গুরুরা করেনি, তাহলে জানবো যে না তাহলে তারা সঠিক বলছে, কিন্তু তাদের গুরুরা করেছে এরা মানে না, তাহলে বোঝা গেল যে এরা নিজে ব্যক্তিগত দুনিয়াদারির স্বার্থে এরা ফতোয়া দিচ্ছে। তো আসুন আমরা আরও দেখব যে আশরাফ আলী থানভী যে কিতাব রয়েছে তাবলিগ বলে একটা কিতাব আছে, আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন 38 পৃষ্ঠা, এবং সিফাউস সুদূর এখানে 10 পৃষ্ঠায় এখানে লিখেছেন আশরাফ আলী থানভী বলছে এমনভাবে আমরা কিয়ামকে নিষেধ করি না, কিন্তু আল্লাহ রসুল এখানে দুধ পানের বর্ণনা শ্রবণ করে কখনও তার মিরাজের ঘটনা শ্রবণ করে দাঁড়িয়ে যাওয়া, এমনভাবে কোনো মাহফিলে 3-4 বার দাঁড়িয়ে যাওয়া তার যদি ভালো উদ্দেশ্য হয় তাহলে কোন ব্যক্তি আছে যে এটাকে নিষেধ করতে পারে? আশরাফ আলী থানভী সাহেব বললেন। মাওলানা ফয়জুল হাসান সাহারানপুরি তিনি বলছেন যে ব্যক্তি মিলাদে মজলিসে এলো তার উচিত হলো আহলে মসজিদে দাঁড়ালে সে যেন দাঁড়ায় অনাথায়, মানে কি যে সে যেন দাঁড়ায়, যেন বসে না থাকে। এমন কি বলতেন যে মৌলভী মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি উস্তাদ শেখ মোহাম্মদ ইসহাক দেহলভী অনুসরণে। তাহলে এখানে যে কথা বললেন যে অনুসরণে দাঁড়িয়ে যেতেন। তো দেওবন্দি যে সমস্ত আলেম বলছেন যে এখানে আকায়েদে ওলামায়ে দেওবন্দ পৃষ্ঠা নম্বর 19, মাকতুবাতে শাইখুল হাদিস পৃষ্ঠা নম্বর 239। তো ওলামায়ে দেওবন্দ বলেছেন যদি মিলাদ শরীফে মজলিসে আপত্তিজনক কর্মকাণ্ড থেকে মুক্তি হয় আমরা কি করে একথা বলতে পারি যে আল্লাহ রসুলের পবিত্র বিলাদাত শরীফে শুভগমন সম্পর্কে আলোচনা নাজায়েজ এবং বেদাত, এমন কি খারাপ কথা কোনো মুসলমান বলতে পারে? বলে এমন ধারণা বলা যায় না। মাওলানা হুসাইন আহমদ মাদানী
তিনি লিখেছেন, যদি রসুলুল্লাহ পবিত্র জন্ম আলোচনায় সময় কেউ যদি কিয়াম করে সালাম পরে দাঁড়িয়ে যায়, এতে কি কোনো ত্রুটি আছে? কোনো ত্রুটি নেই। তাহলে সুন্দর সুন্দর কথা তাহলে বলছেন। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব আরও বললেন যে এমন কোনো কাজ অস্বীকার করা মূলত কাউকে অধিক কল্যাণ থেকে বিরত রাখার নামান্তর। মিলাদ শরীফে কিয়াম করা ও নবী পাকের নাম মুবারক আসার সাথে সাথে কিয়াম করা, যখন কোনো সম্মানীয় ব্যক্তি উপস্থিত হয় তার তাজিমে দাঁড়িয়ে যায়, এতে কি কোনো খারাপই আছে? যদি গোটা আলেমের সর্দার উপর জীবনে উৎসর্গ পবিত্র নামে তাজিম করা, এরা গোনা কি হবে? কি সুন্দর কথা বললেন। তাহলে কি যেই কথাগুলো এত সুন্দর বললেন যে কিয়াম করা নিঃসন্দেহে জায়েজ, তাহলে এখানে দেখুন তারা এত সুন্দরভাবে কথা এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আর বর্তমান সময়ে কিছু কিছু মানুষ এরা কিয়ামকে করতে চাইছে না। তারপরে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছে, ফৈজুল হারামাইন কিতাবের মধ্যে লিখেছেন, আমার সর্দার আমার পিতা আমাকে জানান যে আমি আল্লাহ রসুলের জন্মদিনে খাবার তৈরি করেছিলাম। আল্লাহ রসুলের সাথে মহব্বতের সম্পর্ক সৃষ্টি করতে এমন কোনো বছর যায়নি যে বছরে আমি খাবার করেছি। আমি তাজা মটরশুঁটি ভোনা খাবার ডেকচিতে পেয়েছি। আমি ডেকচির ভোনা খাবার লোকদের মাঝে বিতরণ করাকালে আল্লাহ রসুল সেই ডেকের কাছে উপস্থিত থাকতে দেখেছি। সেই ডেকচির কাছে আল্লাহ রসুলকে উপস্থিত থাকতে দেখেছি। তাহলে এবার চিন্তা করুন, যে সমস্ত দেওবন্দি আকাবিররা কিয়ামকে পছন্দ করেছে, মিলাদকে পছন্দ করেছে, তাহলে যে এখানে তিনারা মিলাদ কিয়াম করেছে, আল্লাহ রসুলকে উপস্থিত থাকতে দেখেছেন। আর বর্তমান সময়ে এই ইয়াসিন বক্তা, তারপরে এই ইয়াসিন থেকে এরকম দেবন্দি যে সমস্ত বক্তা রয়েছে, এরা কিয়ামকে বেদাত বলছে, কিয়ামকে হারাম বলছে। এরা হচ্ছে আহলে হাদিসদের রূপ ধারণ করেছে। মানুষ জানে না যে এরা মানুষের রূপ ধারণ করে এরা আহলে হাদিসদের দিক হয়ে এরা ফতোয়া জারি করছে। জালসা মাহফিল আমরা দেখছি যে মুমতাজুল আহলে হাদিস তার সঙ্গে কি বন্ধুত্ব প্রীতি দেখাচ্ছে, আর নিজের গুরুরা যে কিয়াম মিলাদ করেছে, জায়েজ লিখেছে, সেইগুলো কথা ভুলে গিয়েছে। তাহলে আপনারা দেখুন যে বর্তমান সময়ে কি পরিস্থিতি। যেমন বর্তমান সময়ে যেমন ছেলেরা যেমন পিতাকে দেখছে না, কষ্ট দিচ্ছে, তো ওই রকমভাবে এই সমস্ত আলেম তাদের পিতা, যে সমস্ত আকাবিরা তাদের পিতা রয়েছে, তাদেরকে এরা মানছে না। তাই দুটো একই পরিস্থিতি দাঁড়াচ্ছে। তো সাধারণ মানুষদেরকে বলবো যে আপনারা ভালোবাসুন। আশরাফ আলী থানভী, কাশেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি যেভাবে মিলাদ কিয়াম করেছেন, জায়েজ বলেছে, সেই অনুযায়ী যদি আপনারা চলেন, তিনাদের কিতাবগুলো যদি দেওবন্দিরা যদি তিনাদের কিতাবগুলো সাধারণ মানুষ যদি ফলো করেন, তাহলে আমি আশা করছি যে আপনাদের মধ্যে আপনারা উত্তর পেয়ে যাবেন। এই সমস্ত আলেমদের কথা শুনবেন না, তাদের মুখের কথা শুনতে গেলে আপনাদের গুমরা করবে। তাই আপনারা কিতাবগুলো কিনুন। যে সমস্ত কিতাবগুলোর কথা আমি বললাম, বাংলাতে বেরিয়েছে তাসাউফ তত্ত্ব, এই কিতাবটা কিনুন। তারপরে ফাইসালা হাফতে মাসাইল, এই বইটা কিনুন। সাধারণ মানুষ যদি আপনারা এই বইগুলো যদি বইয়ের বাড়িতে রাখেন, তাহলে তার উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে দেওবন্দি আলা সুন্নাতুল আকিদা কি এখানে পাওয়া যাবে। যদি কেউ যদি পিডিএফ যদি চান, পিডিএফ ইনশাল্লাহ আমি দিতে পারবো, আপনারা পড়বেন, বুঝতে পারবেন। তাহলে এখানে কে কারা কি গুমরাহিত করছে আপনারা তাহলে বুঝতে পারবেন। তাহলে এখানে সঠিকটা পেশ করলাম যে সাধারণ মানুষ আপনারা বিভ্রান্তির মধ্যে পড়েন যে কোন পথে যাব, তো কোন পথে যেতে হবে না। আপনারা যেহেতু দেবন্দি মতে আছেন, আপনারা আকাবিরগুলোকে স্মরণ করুন। বর্তমান সময়ে এই সমস্ত আলেম মুফতি কথা শুনবেন না, আপনাদের আকাবিরদের কথা স্মরণ করুন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। কারো পিডিএফ যদি প্রয়োজন হয় আপনারা আমার কাছে বলবেন, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। আপনারা পড়ে দেখবেন যে কথাগুলো যেগুলো বললাম সত্য না মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান।